যে টিকিটের দাম কমেছে, একমুখী যাত্রী পরিবহন করি, আর একমুখী খালি আসতে হয়। আমরা আশা করি যেটা যৌক্তিক চাহিদা এবং যোগানের ভিত্তিতে হবে। কারণ আমরা কোভিড কালে দেখেছি যে একটা টিকিটের দাম মানে অনেক বেশি হয়ে গিয়েছিল, কারণ তখন অধিকাংশ এয়ারলাইন্সই নতুন করে চালু করতে যেয়ে তারা হয়তো বা তাদের সক্ষমতার 15-20% বেশি ব্যবহার করতে পারছিলেন না। সো তাদের যে ব্যয় ছিল, এই ব্যয় তাদেরকে উঠানোর জন্য তাদেরকে 4-5 গুণ টিকিটের দাম করতে হয়েছে। সো আমরা তো এরকম কোনো সুনির্দিষ্ট কথা বলবো না, আমরা বলবো যে আমরা একটা যৌক্তিক বাজার ব্যবস্থা প্রচলনের প্রচেষ্টায় আমাদের আইনি সক্ষমতা আমরা ব্যবহার করব এবং তার বিনিময়ে যে মূল্য আসে সেটাই আসবে। তবে আমি মনে করি যে এই ব্যবস্থাপনার মাধ্যমে টিকিটের দাম তাৎপর্যপূর্ণভাবে আবারও কমবে। আমরা এক দফা যে প্রায় 30,000-35,000 টাকা মধ্যপ্রাচ্যগামী টিকিটের দাম কমেছে, এটার ব্যাপারে তো আপনারা নিশ্চিত নাকি? তবে হ্যাঁ, যেটা ঘটে সেটা হচ্ছে যে অনেক যারা ম্যান পাওয়ারের ব্যবসা করেন ওনারা, বা যারা হজের বা ওমরার এজেন্সি পরিচালনা করেন, এরা অনেকে প্যাকেজ বিক্রি করে। সো প্যাসেঞ্জার বা যাত্রী আসলে জানেন না কী দামে টিকিট কিনছেন। সো এটা আপনাদের মাধ্যম দিয়ে তাদেরকে আপনারা জানান যে টিকিটের দাম কমেছে তাদের মধ্যে, এবং টিকিটের যখন মূল্য লিখবে, যখন আমরা এই আইনি বাধ্যবাধকতার কারণে আজ থেকে তাদেরকে টিকিটের মূল্য লিখতে হবে, এবং এই লেখার ফলে যে জনসচেতনতা তৈরি হবে, তার ফলে এই দুর্বৃত্ত যাদের বহুদিনের অভ্যাস, এখান থেকে বের হতেও সময় লাগবে। সো এই অভ্যাস থেকে তারা মুক্ত হলেই টিকিটের দাম আমি মনে করি আর এক দফা তাৎপর্যপূর্ণভাবে কমবে। আমরা অলরেডি মনিটর করছি গত 2 মাস যাবৎ। আমাদের এয়ারপোর্টে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ানো হয়েছে, পরিমাণগতভাবেও বাড়ানো হয়েছে, এবং আমরা বিভিন্ন যাত্রীদের কাছ থেকে তাদের পাসপোর্ট, এনআইডি এবং আমরা এই অভিযোগগুলো তাদের সই স্বাক্ষর নিয়ে আমরা কম্পাইল করছি, এবং এই কম্পাইলেশনগুলো আজকের পরের থেকে আমাদের আইনি মানে লিগ্যাল ফ্রেমে আসার ফলে এটা আরও জটিল হয়ে যাবে। সো যারা এই কাজগুলো করবেন, হয়তোবা আমরা আর 5-7 দিন এটার ব্যাপারে তাদেরকে একটা ছাড় দিব, কারণ আজকেই হলে তো কালকেই এই জিনিসটাকে করাটা জটিল হবে। সো আমরা যদি মনে করি না 5-7 দিনের পরের থেকে যদি আমরা দেখি যে এরকম হচ্ছে না, আমরা সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব। আমাদের এই মুহূর্তে একটা বিমানের টিম লিসবনে আছে বা যাচ্ছে, সম্ভবত কালকে যাচ্ছে নাকি না, গেছে, অলরেডি আছে। সেখানে আমরা স্লট নেগোসিয়েশন করব। আমরা এ যাবৎ পর্যন্ত বিমানে যে হজ যাত্রী পরিবহন করেছি, এই পরিবহনটা ছিল সবই চার্টার্ড ফ্লাইটের আদলে। এটাকে যে কল সাইনে আমরা করি, তার মানে আমরা একমুখী যাত্রী পরিবহন করি, আর একমুখী খালি আসতে হয়। আপনারা দোয়া করেন, ইনশাল্লাহ আমরা আশা করি এবার প্রথম আল্লাহর রহমতে আমরা আশাবাদী, এখন আমরা পাইনি যে আমরা একটা কমার্শিয়াল ফ্লাইটের আদলে অপারেট করব। এবং আমার ব্যক্তিগত লক্ষ্য যে আমরা যদি কমার্শিয়াল ফ্লাইটে আদলে করতে পারি, আমরা হজের ফ্লাইটের খরচ কমাতে পারবো, অথবা বিমানের মুনাফা বাড়াতে পারবো, অথবা আমরা যে মধ্যপ্রাচ্যে বা সৌদি আরব ভিত্তিক আমাদের যারা শ্রমিকরা আছেন তাদেরকে আমরা অনেক স্বল্প মূল্যে একবার বাড়ি থেকে ঘুরাই নিয়ে যেতে পারবো, অথবা তিনোটাই অল্প অল্প করে করব। সো এটা সম্পূর্ণ নির্ভর করছে যে আমাদের এই নেগোসিয়েশনটা কতটুকু সাকসেসফুল হয়। আমাদের টিম গিয়েছে, নেগোশিয়েট করছে। আমরা শুধু যদি এই চার্টার্ড ফ্লাইটের কল সাইনটাকে চেঞ্জ করে কমার্শিয়াল ফ্লাইটের কল সাইনে আনতে পারি, তাহলে এখানে একটা ঐতিহাসিক যে একটা সক্ষমতার অভাব ছিল, এই সক্ষমতাটা যুক্ত হবে ইনশাল্লাহ। আমরা আমাদের আইনে পরিবারের সংজ্ঞা দিয়েছি, কারণ আমাদের ট্রাভেল এজেন্সির যারা মালিক, ওনাদের পারিবারিক একাধিক প্রতিষ্ঠান আছে। সো আমরা এই পারিবারিক সংজ্ঞাটাও এখানে সংযুক্ত করেছি, এবং আমরা এখানে আর্মস লেন্থ ট্রানজ্যাকশনের কথা বলেছি, এবং অনেক বেনামি মালিকানার ট্রাভেল এজেন্সিও আমাদের আছে। সো আমরা যেটা চূড়ান্ত উপকারভোগী মালিক, এর সংজ্ঞাও আমরা নির্দিষ্ট করেছি। এবং আমরা আর্মস লেন্থ ট্রানজ্যাকশন যেটাকে বলা হয়, যে
যে একটা ট্রানজ্যাকশন বিটুইন টু মানে একই পরিবারের যে দুটো প্রতিষ্ঠান থাকতে পারে তাদের মধ্যে যে ধরনের ট্রানজ্যাকশন হবে এই ট্রানজ্যাকশনও যেন একটা দুটো স্বতন্ত্র কোম্পানির ভিতরে যেভাবে হতে হয় সেভাবে হতে হবে, সেটাও আমার আইনে নির্দিষ্ট করেছি। বাংলাদেশে 32টা এয়ার অপারেটরস অপারেট করেন। এই 32টা এয়ার অপারেটরসের এমনও জিএসএ আছেন যিনি একাধিক এয়ারলাইন্সের জিএসএ 4, 5, 6টা। সো কয়টা জিএসএ আছে আমাদের দেশে? এখানে যে নাম্বারটা বলা হচ্ছে এই নাম্বারটা কল্পিত এবং অবাস্তব। আমরা নিজেরা এবং ওনারা যে রাজস্বের পরিমাণও বলছেন এই রাজস্বের পরিমাণটাও কল্পিত এবং অন্যায্য এবং সত্য নয়। আমি আশা করি আজকের যে আইনটা তৈরি হলো এটা বাংলাদেশের যাত্রী সেবায়, যাত্রী অধিকারে এবং প্রতারণা রোধে একটা ইতিহাস হয়ে থাকবে।